রামকে অবমাননা করার জন্য আমরা প্রতিবাদ করেছি। কতিপয় ফেসবুক আইডি আমাদেরকে উগ্রবাদী বলতেছে, তারা ভুলে গেছে যারা ভাঙতে চায় তারা উগ্রবাদী, তারা উগ্রবাদী। আমরা বিশ্বাস করি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই বাংলাদেশের সন্তান, কিন্তু কেউ যদি এদেশের সনাতনী সংখ্যালঘুদের ভূমি দখল করার চেষ্টা করে, ধর্মীয় অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন করে তুলব। ভগবান শ্রীরামচন্দ্র আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে সমাজকে ভালোবাসতে হয়, কিভাবে নারীর মর্যাদা দিতে হয়। যিনি নিজে তার রাজ্য ত্যাগ করেছেন পিতৃ সত্য পালন করার জন্য, আজকে আমরা পরবর্তী প্রজন্ম আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা কোনোভাবে মেনে নেব না। আমাদের কিছু প্রতিবাদী ভাইদেরকে নিয়ে বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছেন, বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন। আরে আমরা তো সেই দিনই বলে গেছি যেদিন স্বাধীনতার 50 বছরে 75 লক্ষ হিন্দু জনসংখ্যা শূন্য করা হয়েছে। বন্ধুগণ, এই বাংলাদেশ স্বাধীন করার জন্য সনাতনীরা 1971 সালে তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তারা বিশ্বাস করে জননী জন্মভূমি স্বর্গের চৌকাঠি, এই বাংলার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আমরা আবারও জীবন দিব, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো বিকিয়ে যেতে দিব না। আমাদের একটাই দাবি, যারা ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিমাকে অবমাননা করেছে তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি মন্দির সকলে করবে সকলের জায়গায়। ধন্যবাদ সবাইকে।